আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত বন্ধুরা, চমৎকার গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলবো। বিষয়টা হচ্ছে কিবর, অহংকার। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন যে ইযা রাআইতু মুতাকাব্বিরান, যখন তুমি কোনো অহংকারীকে দেখবে, ফা'লাম, জেনে নাও যে আন্নাহু কালিলুস সালাতি আও আদিমুহা, সে সালাত কম আদায় করে অথবা মোটেই সে সালাত আদায়কারী নয়। কেননা লা ইয়াজতামিউ, একত্রিত হতে পারে না, কিবার, বরত্ব, অহংকার, মা কাসরাতু সুজুদ, বেশি বেশি সাজদা, বেশি বেশি সাজদা আর অহংকার, এই দুইটা জিনিস একত্রিত থাকতে পারে না। অর্থাৎ যে বেশি বেশি সাজদা করে তার ভিতরে অহংকার নেই, আর যার ভিতরে অহংকার লুকিয়ে আছে তার ভিতরে বেশি বেশি সাজদা নেই। সম্মানিত উপস্থিতি, বোঝা গেল যারা সালাত আদায় করে তারা অহংকারী নয়, আর যারা সালাত আদায়কারী নয় তারাই অহংকারী। অথচ আমাদের সমাজের অধিকাংশ মানুষকে বলতে শোনা যায় যে আমার ইমান ঠিক আছে, সালাত পড়ে কি করব, সালাত না পড়লেও আমার ইমান ঠিক আছে। আস্তাগফিরুল্লাহ। অথচ আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই অহংকার বিষয়ক, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর, যার অন্তরে সরিষার সমপরিমাণে অহংকার লুকিয়ে আছে ওই ব্যক্তি জান্নাতে যাবে না, ও জাহান্নামে চলে যাবে। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, হাদিসে কুদসিতে মহান আল্লাহ তাআলা বলছেন যে আল কিবরিয়াউ রিদাই, অহংকার এটা হচ্ছে আমার গায়ের চাদর, ওয়াল আজমাতু ইজারি, আর বরত্ব এটা হচ্ছে আমার লুঙ্গি। আমার নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, এই দুইটার কোনো একটা নিয়ে কেউ যদি আমার সাথে টানা হেঁচড়া করে, কাযাবতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই কিবর, বরত্ব, অহংকার থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে বেশি বেশি সাজদা করতে হবে, সালাত আদায় করতে হবে। আসুন সালাত আদায় করে অহংকার থেকে বিমুক্ত হয়ে আল্লাহর জান্নাত ক্রয় করি। তাই আসুন আমরা মহান আল্লাহ তাআলার জন্য ইবাদত করে, সালাত আদায় করে, সাজদা করে তার প্রিয়ভাজন হই, অহংকার থেকে বিমুক্ত হই। আল্লাহ তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।